সো ফাইনালি গাইস, আজকে আমাদের মাঝে ছিল ফুচকা পার্টি। আর এই ফুচকা পার্টিতে আমার চ্যালেঞ্জ ছিল যে 50টা ফুচকা আমাকে একা খেতে হবে, তাও আবার 10 মিনিটের ভিতর। দেখি আমি পারি কিনা। খাওয়া শুরু করে দিছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমার ক্যামেরাম্যান ভিডিও করতেছে আর আমি খাইতেছি। একটা একটা করে নিচ্ছি আর খাচ্ছি, দেখি লাস্ট পর্যন্ত কি হয়, আমি খাইতে পারি না কি। ফুচকা খাচ্ছি আর আজকে টকটা ছিল অসাধারণ। বাসায় বানানো সবকিছু তো একটু অসাধারণই হওয়া লাগে। সো আমি খেয়েই চলছি, দেখি কখন শেষ হয়। দেখা যাক আমি কতগুলো খাইতে পারি। 50 পিস কি আমি আদৌ খাইতে পারবো? আমার এটা জানা ছিল না যে আমি খাইতে পারবো, তাও আমি খেয়েই চলেছি। কারণ আমার একটা কি বলবো, মানে একটা ব্যাজি, আর আমি এসব ব্যাজিতে একটু এক্সপার্ট বেশি। আর খাওয়া বিষয় হলে তো কোনো কথাই নাই। দেখা যাক শেষ পর্যন্ত আমি কতগুলো ফুচকা খাইতে পারি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আমি কয়টা খাইতে পারি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আমি কয়টা খেয়েছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমি তো একটা করে ফুচকা নিচ্ছি আর একবারে মুখের মধ্যে দিচ্ছি আর দেখতেছি নাই হয়ে যাইতেছে। আবার একটা করে নিতেছি, আবার একটা করে ঢুকাইতেছি, জায়গা মতো শেষ। আর আজকে ফুচকার মানে টকটা অসাধারণ ছিল। টকটা বানানো ছিল কাঁচা তেঁতুল অ্যান্ড পাকা তেঁতুল দুইটাই মিক্স করে, এজন্য হয়তো একটু বেশি টেস্ট হয়েছে। দেখি আমি এই ফুচকার কি শেষ করতে পারি কিনা। অর্ধেক প্রায় শেষ, 15টা প্রায় শেষ। দেখি 15-20টা প্রায় শেষ। দেখি আমি কতগুলো খাইতে পারি। আজকে অফ ডে ছিল, ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ফুচকা কিনতে। ফুচকা কিনে এনে বাসায় ভাজার লোক আছে, ভেজে দিয়েছে। অ্যান্ড বাসায় আলু ছিল, টমেটো, শসা, এগুলো দিয়ে আর কি এই ভর্তাটা করা। দেখা যাক আমি কতগুলো খাইতে পারি শেষ পর্যন্ত। আর এগুলো সব খাওয়ার পর যে আমার কি হবে আমি নিজে ভাবতেছি। প্রচুর ঝাল লাগছিল আমারে। আমি পানিও রাখছিলাম না, সাইডে সুইডে কেউ ছিল না যে বলার মতো। একজন ছিল শুধুই, সে আমার ভিডিও করতেছে আর সে হাসতেছে ভিডিও করতে যে ওই এত তাড়াতাড়ি কেমনে খাই। 10 মিনিটের চ্যালেঞ্জ দিছে। আমি আশা করি 10 মিনিটের আগে শেষ করে দেওয়ার চেষ্টা করব। 10 মিনিটের মধ্যে না খাইতে পারলেও
সমস্যা, 10 মিনিটের আগেই শেষ করে দেব। আশা করি সবাই দেখবেন। প্রচুর ঝাল লাগছিল। চামি থেকে টক নিলাম ফুচকার ভিতর, আর ফুচকা মুখে দিলাম, দেখলাম শেষ। এই যে ফুচকা একটা নিলাম, আবার ফুচকার ভিতরে টক দিতেছি, আবার একটা খাইলাম। দেখি আর মাত্র 12 পিস আছে, আমি খাইতে পারি কিনা শেষ পর্যন্ত। আমি কি শেষ করতে পারবো? আমি তো খাইতে খাইতে একবারে হাঁপাই গিয়েছি, তাও আমি চ্যালেঞ্জে হেরতেছি না। দেখি শেষ পর্যন্ত কি হয়, যে আমি সবগুলো খাইতে পারি কি না। এর আগেও একদিন আমি একটা পুরো গোটা মুরগি গ্রিল খাওয়ার চ্যালেঞ্জ দিয়েছিলাম, অবশ্য খেয়ে শেষও করছিলাম। দেখি আজকে চ্যালেঞ্জে কি আমি জিততে পারি কি না। আর মাত্র 8 পিস আছে। সবাই ভিডিওটি দেখবেন, অ্যান্ড ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর মাত্র 6 পিস আছে। এক এক করে খাইতে খাইতে দেখি 44 পিস আমি খেয়ে নিয়েছি, আর মাত্র 6 পিস আছে। এই 6 পিসে কি আমি কি খাইতে পারবো কি না, তাই দেখি। আমার ক্যামেরাম্যানকে একটা ফুচকা খাওয়াইলাম, ওর মুখ দিয়ে নাকি আমার ফুচকা খাওয়া দেখে ওর মুখ দিয়ে একবারে রস পড়ে যাইতেছে, ওই জন্য ওকে একটা খাওয়াই দিলাম, না হইলে আবার পেট খারাপ হয়ে যাবে আমার, এই কারণে আবার খাওয়াই দিলাম। আর মাত্র 3 পিস আছে। আর মাত্র 2 পিস, দেখি আমি খাইতে পারি কি না। ফাইনালি আমার 49টা ফুচকা খাওয়ার ডান, আর 1 পিস আছে, একটা হইলেই শেষ। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে সবাই ফলো বাটনে চাপ দিয়ে